নমস্কার, আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আমরা বার্জে করে কাকদ্বীপ থেকে পৌঁছাবো কচুবেড়িয়া ঘাট, সেটা দেখাবো। এবং সেটা দেখাতে দেখাতে আপনাদেরকে বেশ কিছু কথা বলবো যে এবারের কতটা চ্যালেঞ্জের মুখে রাজ্য সরকার আপনারা মেলাটা করবে। কারণ বলছিলাম যেটা কুম্ভের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছি যে কাকদ্বীপ এই ঘাট, এই যে ঘাট থেকে যখন বার্জটা ছেড়ে যাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি যে এই দেখতে পাচ্ছেন যে কীভাবে নদী পথে আমাদের একটা কথা আছে, সম্পৃক্ত বারবার পৌঁছতে হয়। সেটা একটু আপনাদেরকে ভিডিওর মারফত আমার ইউটিউব চ্যানেলের মারফত আপনাদেরকে দেখাচ্ছি। প্রবীরদা গোটা ভিডিওটা করছে, প্রবীরদার সাথেও আমি কথা বলবো। কিন্তু সবার আগে যেটা একটু দেখাবো যে সামগ্রিক ছবিটা, প্রবীরদা রয়েছেন আমার সাথে, প্রবীরদাকে বলবো, প্রবীরদার একটা পরিচয় আছে, সেই পরিচয়টা যদি কবিতা আপত্তি না থাকে তাহলে দেবো না। আর শুধু একটু বলবো, কবিতা একজন ফটোগ্রাফার, সাধারণ ছবি তোলেন। প্রবীরদাকে আমি অনুরোধটা করেছি আমার এই লকটা একটু করে নেওয়া। যাই হোক, এই মুহূর্তে আমরা লক থেকে সরাসরি কচুবেড়িয়া যাবো। এই যে মুড়িগঙ্গা নদী, এই নদীর ওপর যে ব্রিজ তৈরির চিন্তাভাবনা রাজ্য সরকার করছে, টেন্ডার ইতিমধ্যেই ছাড়া হবে। এই ব্রিজটা হয়ে গেলে এই যে সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবারের যে কথাটা, সেটা কিছুটা হলেও পুণ্যার্থীদের জন্য সুবিধে হবে। কারণ পুণ্যার্থীরা যে পরিমাণ কষ্ট করে গঙ্গাসাগরে পৌঁছান, সেইটা দেখা আমরা হয়তো সড়ক পথ রাজ্যের বাইরে হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে যারা আসেন, তারা সরাসরি শহরে আসেন, শহর থেকে তারা বাইক গাড়ি এরপর হচ্ছে এই জোয়ার ভাটার খেলা। অর্থাৎ ভাটা পড়ে গেলে এখানে পথে চলাচল কাটতে অসম্ভব হয়ে যাবে। আবার জোয়ার থাকলে যেটা হবে সেটা হবে সহজে নদীপথে যাওয়া যাবে। একটা ছোটোভাবে পারাপার করছে, এরকম পুণ্যার্থীদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়ার ব্যবস্থা রাজ্য সরকারের তরফে করা হচ্ছে। রাজ্য পরিবহন দপ্তর তারা থাকছে, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা থাকছেন, তারা এটা করছেন। স্বাভাবিকভাবে আমরা যে বার্জটাতে রয়েছি সেটার জন্য একটু কবিতাকে দেখাতে পারি।